মাধ্যমে উম্মত আমার সাথে কথা বলবে। নামাজি হলো তাদের জন্য মেরাজ। নামাজি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা কয়। মুসাল্লি ইউনাজি রব্বা, নবী বলেন নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা কয়। আল্লাহকে মূসা নবী জিজ্ঞেস করে, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, ও মালিক আমার সাথে তুমি কথা বলো, আমি ছাড়া আর কারো সাথে কথা বলবা নাকি? আল্লাহ পাক কয়, মূসা কি কইছো? আল্লাহ জানতে মন চায়, আমি তো জমিনে বইসা তোমার সাথে কথা কই, তুর পাহাড়ে আইসা কথা কই, এমন কি দুনিয়াতে আর কেউ আছে নাকি অথবা আসবে নাকি যে তোমার সাথে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে, মূসা তুমি যে আমার সাথে কথা বলো, আমি যে তোমার সাথে কথা বলি, মাঝখানে কিন্তু পর্দা আছে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, পর্দার ওই প্রান্তে তুমি, পর্দার এই প্রান্তে আমি। কিন্তু সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। আওয়াজ আস্তে কেন জোরে বলেন? আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ কয়, মালিক কও কি? বলে হ্যাঁ। মূসা নবী কে আল্লাহ, এরা কোন উম্মত? আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী জানতে চায়, মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, এরা কোন পাহাড়ে যে কথা কইব? আল্লাহ কই, কোন পাহাড়ে নয়, এরা নামাজে দাঁড়াইলেই কথা কইব। মূসা নবী কই, মালিক বুঝলাম নামাজি নামাজে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কই, যখন ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা বলি। নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। একটু আওয়াজ দিয়ে কও না রে যুবক, আল্লাহু আকবার। আর একটু জোরে কোন না, আল্লাহু আকবার। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা বলে, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা বলে। এইবার একটু বলো, কোরআন তেলাওয়াত মুসলমানের ঘরে দিন প্রতিদিন হয়নি? মুসলমানের বহু ঘর এমন পাওয়া যায় যে ঘরে মাসেও একবার কোরআন তেলাওয়াত হয় না, দিনও হয় না, সপ্তাহেও হয় না, মাসেও হয় না। এক সময় মুসলমানের ঘরে প্রতিদিন ফজরের পর কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যেত। এখন মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না। আওয়াজ দেখো না, ঠিকই না? মুসলমানের ঘরে টেলিভিশন টিভি প্রতিদিন টাইম টু টাইম চলে, নাটক টাইম টু টাইম চলে। ইন্ডিয়ান নাটক আমার মায়েরা ঠিক টাইমেই দেখে, টাইম হওয়ার আগেই রান্না বান্নাও শেষ করে ফেলে। কিন্তু রুটিন আছে টেলিভিশন চালানোর, মুসলমানের ঘরে কিন্তু কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নাই, ঠিক না? রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা রে যুবক। আজকে মুসলমানের ঘরে রহমতের দরজা বন্ধ হয়ে গেছে, গজবের দরজা খোলা। কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। গান বাজনা হয়, গজবের দরজা খোলা। এজন্য হুজুররা পানি পড়া দিল, পানি পড়ায় কাম হয় না। হুজুরদের তাবিজ পড়ায় দিল, তা হুজুরদের তাবিজ পড়ায় কাম হয় না। কিন্তু দোষ সব হুজুরদের গায়ে। হায় হায়, নাই 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 রে নাই, আগের হুজুর নাই। কই কেন? কই এখনের হুজুরদের পানি পড়ায় কাম হয় না। হুজুর আগের হুজুর আর এখনের হুজুর, হুজুর একই। কোরআন পইরা দুনো হুজুররাই ফু দিত। আগের হুজুরদের ফু, কোরআন পইরা ফু দিত, কোরআন আপনার ঘরে যায় ঢুকতো। কারণ রহমতের দরজা ওই জমানায় মুসলমানের ঘরে খোলা ছিল, এই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা নাই। আর কোরআন রহমতের দরজা ছাড়া ঢুকে না, ঠিক না? দোষ সব হুজুরদের। হায় রে,
হুজুর নাই, আর হুজুর নাই, আগের হুজুর আর নাই। আমাদের সিলেটের এক হুজুর ছিলেন নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় একজন বুজুর্গ। শনি মঙ্গলবারে ইনি ফু দিতেন, মানুষজন এরকম বোতলে করে পানি নিয়ে যেত। তো আল্লাহর ওলি মাদ্রাসার বড় পুকুর আছে একটা, এই পুকুরের মধ্যে ফু দিয়া ইনি চলে যেতেন। কথা বুঝেননি আপনারা? আমার একটু হু হা করেন। আমি তো একদম এই বঙ্গেই প্রথম আসি না, তারও থাকি সিলেট। সিলেট থেকে এত লম্বা সফর করা সম্ভব হয় না। ঢাকাতে এখন নাই, ঢাকায় থাকি না, দেশে চলে গেছি। যে জন্য একটু যদি হু হা করেন তাহলে বুঝবো যে আমার কথাগুলো বুঝতেছেন। তো আল্লাহর ওলি এইভাবে মাদ্রাসার সামনে যে পুকুর, এত বড় পুকুর, ওই পুকুরে ফু দিয়া ইনি চলে যেতেন আর বলতেন পুকুর থেকে পানি নাও। মানুষজন বোতলে বড়ে বড়ে পুকুর থেকে পানি নিত, কাজ হয়ে যেত। ওটা ওই জমানার কথা, যেই জমানায় মুসলমানের ঘরে রুটিন মাফিক দিনে কোরআন তেলাওয়াত হইতো। মাগরিবের পরে, ফজরের পরে কোরআন তেলাওয়াত হইতো। রহমতের দরজা প্রতিটা ঘরে খোলা ছিল। অটো কোরআন যে রহমতের দরজা দিয়ে ঢুকতো। এক লোক লন্ডন থেকে আসছে, বলে হুজুর আমি তো আপনার কাছ থেকে একটা ফু নিতে আসছি, কিন্তু হুজুর এই পুকুর থেকে পানি নিয়ে আমার দিলের ভিতরে কেমন কেমন জানি লাগে। হুজুর আমাকে একটা ফু দেন আপনি। আমি এই যে কাচের জগে পানি নিয়ে আসছি, এই জগে একটা ফু দেন। আল্লাহর ওলি কয় কেন? পুকুরে তো ফু দিলামই। কয় হুজুর আমার কেমন কেমন জানি লাগে। আপনি পুকুরের এই পারে ফু দিলেন, এই পার থেকে ওই পারে ফুটা যায় কি করে? তো আল্লাহর ওলি বলতেছেন যে ঠিক আছে, তাহলে তুমি এই জগটা ভালো করে ধরো, আমি তোমার জগে খাস করে পানি ফু দিতেছি। তো উনি কাচের জগটা এইভাবে ধরছেন দুই হাত দিয়ে। আমার উস্তাদ যারা পাশে ছিলেন তারা নিজের চোখে দেখছেন, ইনি এইভাবে ধরছেন। আল্লাহর ওলি ইনি বলতেছে যে বাবা ভালো করে ধরো, ভালো করে ধরো। ইনি ভালো করে, হুজুর ধরছি তো, ভালো করে ধরছি। ইনি আল্লাহর কালাম পড়ে ফু দিছেন। ফু দেওয়ার সাথে সাথে ইনার কাচের জগ ঠাস ঠাস করে ভেঙে সব পানি মাটির পড়ে গেছে। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? আজকে যে কটা ছেলে আল্লাহর কালাম সিনায় নিল, ভালো করে ইয়াদ রাখবেন, যেই সিনার মধ্যে আল্লাহর কালাম থাকে এই সিনাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না। জাহান্নামের আগুন এই সিনাকে জ্বালাইতে পারে না। এই তো ওই সিনা যেই সিনা আল্লাহ নিজে চয়েস করেছেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। নবী যেমন আল্লাহর নির্বাচন, কে আলেম হবে কে হাফেজ হবে এটাও আল্লাহর নিজের হাতের নির্বাচন। চেষ্টা করলেই কেউ হাফেজ হতে পারবে না। শিল্পপতির পোলা হলেই হাফেজ হয় না, মন্ত্রীর পোলা হলেই হাফেজ হয় না। ক্ষমতা দিয়া, টাকা দিয়া হরিণের চোখ কিনা যায়, যে কোনো সার্টিফিকেট কিনা যায়, যে কোনো ডিগ্রি নিয়ে আসা যায়, কিন্তু টাকা দিয়া, ক্ষমতা দিয়া সন্তানের সিনায় কোরআন ঢুকানো যায় না। আওয়াজ আসতে কেন জুড়ে বলেন? পারা যায় না। এটা আল্লাহর একান্তই নির্বাচন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। প্যারে হাজিরিন, আপনার সন্তানটাকে আপনি হাফেজ বানাবেন না, অসুবিধা নাই। আলেম বানাবেন না, অসুবিধা নাই। আমরা আপনাকে জোর জবরদস্তি করব না। ডাক্তার বানাবেন, বানান। ইঞ্জিনিয়ার বানাবেন, বানান। এদেশে মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারের যেমন দরকার, ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন, মুহাদ্দিসের প্রয়োজন, এরকম ভাবে ডাক্তারেরও প্রয়োজন। সব সেক্টর নিয়েই সমাজ চলবে, দেশ চলবে। কিন্তু আমরার কথা এক জায়গায়, আমাদের কথা একটা জায়গায়, সেটা হলো আমার সন্তানের পরিচয় ডাক্তার, এটা বড় নয়। সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তার জীবনের পড়ালেখা যখন শুরু হবে, সেই শিশুকালেই তারে মুসলমানের বাচ্চা বানাও। মুসলমানের বাচ্চা বানায়া ডাক্তার বানাও। মুসলমানি নিয়ে আসে ডাক্তার হোক, মুসলমানি নিয়ে আসে ইঞ্জিনিয়ার হোক, মুসলমানি নিয়ে আসে পাইলট হোক। এজন্যই উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন। শুধু আপনাদের কথা খেয়াল করে আপনার সন্তান আপনি ডাক্তার বানাবেন, আপত্তি নাই, নুরানিতে পড়ান। 5 বছর সে নুরানি পড়ুক মাদ্রাসায়, অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের রয়েছে। 5 বছর মাদ্রাসায় পড়ার পর তার
তারপরে তার আপনি হাই স্কুলে দেন, মুসলমানি নিয়ে হাই স্কুলে যাবে, মুসলমানি নিয়ে কলেজে যাবে, মুসলমানি নিয়ে সেই ইউনিভার্সিটিতে যাবে। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি পড়ে, সেখানেও আপনার সন্তান নাস্তিক হবে না। নাস্তিকদের ভিড়ে যেও সে কোরআনের পক্ষের সৈনিক হবে। কারণ শিশুকালে তার জীবনের ফাউন্ডেশন যেই বয়স, সেই ফাউন্ডেশনটা মজবুত করেছেন আপনি বাবা, তার ফাউন্ডেশন মজবুত করে দিয়েছেন আপনি মা। তার মূল জীবনের মূল ফাউন্ডেশন সেটা অত্যন্ত মজবুত, এটা সহজে নড়ে না। এজন্য শিশুকালটা অবহেলায় নষ্ট করবেন না বাচ্চাদের। প্যারে হাদিরিন, এজন্য বলি আমার সন্তানের দিল দিমাগ কাদামাটির মতো। শিশুকালে যা দেখাবো, যা শোনাবো, যা বুঝাবো, এটা মরণ পর্যন্ত তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলি একটু মন দিয়ে কথাগুলো শোনো। বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। এর যুবক শোনো, মা বাবা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। এই ঘরের মধ্যে সন্তান যা কিছু শিখবে, এটা তার মরণ পর্যন্ত তার দিল দিমাগে রেকর্ড হয়ে থাকবে। বাবার কাছ থেকে যা দেখবে, এটাই তার মধ্যে রেকর্ড হয়ে থাকবে। মার কাছ থেকে যা শুনবে, যা দেখবে, এটাই তার রেকর্ড হয়ে থাকবে। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো সন্তানের অডিও রেকর্ডার, সব কিছু তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকে। এজন্যই তো নবীজি বলেছেন, শিশু বাচ্চার সামনে, দুধের বাচ্চার সামনেও মা বাবা গোপন সম্পর্ক যেটা, এটা কখনো শিশু বাচ্চার সামনেও করবা না, নবীজি নিষেধ করেছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর শিশু বাচ্চা বুঝে না, অসুবিধা কি? আমার নবী আমার আপনার চেয়ে কম বুঝেন না বেশি বুঝেন? জোরে কম। মা যদি সন্তানকে নিয়ে টেলিভিশন দেখো, ওই টেলিভিশনের নাচ গানের দৃশ্য বাচ্চাটার দিমাগের মধ্যে রেকর্ড হয়ে থাকবে। যেদিন সে সাপ্লাই দিবে, শিশুকালে মা যা রেকর্ড করাইছে এটাই সাপ্লাই দিবে। গান যদি তার কানের মধ্যে রেকর্ড করাও, বড় হওয়ার পর যখন সাপ্লাই দিবে গানই বাজবে। আর যদি বাচ্চার কানে কোরআন তেলাওয়াত রেকর্ড করাও, বড় হওয়ার পরে তেলাওয়াত বাজবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এজন্যই মা পেটে বাচ্চা নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে ঘরে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তিলাওয়াত করে, অল্প দিনে সন্তান হাফেজ কোরআন হয়। সন্তানের উপরে মা বাবার আসর, 100 সন্তানের উপরে মা বাবার আসর যে পড়ে। এজন্য বাপ মা হলো তার প্রথম উস্তাদ, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। প্রথম বিদ্যালয়ে প্রথম উস্তাদের কাছ থেকে যা শিখবে, এটা সে কখনো ভুলে না, কখনো ভুলে না। এজন্য বলি যুবক, সন্তানকে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাইলট বানাবে, বানাও, আপত্তি আমাদের নাই। কিন্তু একটা জায়গায় আমাদের অবজেকশন আছে। সন্তানটারে শিশুকালে আগডুম বাগডুম গোড়াডুম শিখাইয়া জীবন নষ্ট করো না। ফাউন্ডেশনটা তার দুর্বল করে দিও না। তার জীবনের ফাউন্ডেশন আগডুম বাগডুম গোড়াডুম পড়ায় দুর্বল করে দিও না। তার জীবনের ফাউন্ডেশনটা আল্লাহর পরিচয় কলিজার ভিতরে ঢুকাইয়া 100 মুসলমানের বাচ্চা বানাইয়া তারপরে ডাক্তার বানাও। ঠিক কিনা? হ্যাঁ? মুসা আলাইহিস সালামকে আল্লাহ, বুঝলাম এই উম্মত, এই যে উম্মত তোমার সাথে কথা বলবে নামাজে, আর তুমি তাদের সাথে কথা বলবা কোরআন তেলাওয়াতে। সুবহানাল্লাহ। আল্লাহ এই উম্মত আমারে দিয়া লাও। আল্লাহ কয় এরা আমার বন্ধুর উম্মত, তোমাকে দিব কি করে? মুসা নবী কয় তাহলে আমারে নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইয়া দাও। আল্লাহ বলে এটাও হবে না, তুমি অনেক আগে চলে আসছো, এরা আরো অনেক পরে আসবে। আল্লাহ নবী রহমতের নবী
কি দিয়েছো আমার উম্মতকে? মেরাজ কেমনে করবে? কয় 50 ওয়াক্ত নামাজ। নবীজি মহা খুশি, আল্লাহ নবী মহা খুশি। এইবার মায়ের নবী নামাজ পায়া নবীজি উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা পাওয়ার পর নবীজি এইবার তিনি রওনা দিয়ে দিলেন, চলে আসতেছেন। আল্লাহ বলতেছে, রে মুসা, ও মুসা, বন্ধু তো চলে যায়, বন্ধু চলে গেলে আমার তো ভালো লাগে না। বন্ধু তো আমার এমন বন্ধু, যেই বন্ধুকে যতক্ষণ দেখি ততক্ষণই দেখতে মন চায়, বারবার দেখতে মন চায়, বারবার কথা বলতেও মন চায়। ও মুসা, আমার বন্ধু তো চলে যাইতেছে, মন তো চায় আরো কথা বলি। তুমি মুসা পারলে বুঝায়া শোনায়া ফিরত পাঠায়া দিও। মুসা নবী কয়, নবী গো এত খুশি কেন? নবী কয়, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছি, যেই নামাজের মাধ্যমে উম্মত আল্লাহর সাথে কথা বলবে। মুসা নবী কয়, না গো নবী, না, হবে না। 50 ওয়াক্ত তাদের জন্য অনেক কষ্ট হবে। এটা আখেরি জমানার উম্মত, এদের হায়াত কম, সময়ের বরকত কম। না গো নবী, আপনি পারবে না, কমায় নিয়ে আসেন। এইবার নবীজি কয়, হ, আমি তো এতটা চিন্তা করি নেই, আমি তো এতটা ভাবি নেই, খুশিতে আমিও তো বেহুশ হয়ে গেছি। নবীজি আবারও গেলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক বলতেছে, বন্ধু কেন আইছো? নবীজি বলেন, আল্লাহ 50 ওয়াক্ত উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে গো মালিক, কমায় দাও, কমায় দাও। আল্লাহ কয়, নেও বন্ধু, 5 ওয়াক্ত কমায় দিলাম। 50 থেকে 5 কমায় দিলেন, হলো 45। নবীজি চলে আসতেছেন। আল্লাহ কয়, মুসা জায়গা, জায়গা, বন্ধু জায়গা, আমার মন চায় আরো কথা বলি। তুমি মুসা পারলে আবারও ফেরত পাঠিয়ে দিও। মুসা নবী কয়, না গো নবী, না, হবে না, 45 ওয়াক্ত অনেক কঠিন হবে, যান আরো কমায় আনেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? নবী কয়, আল্লাহ হবে না, বেশি হয়ে যায়, কমায় দেন। আল্লাহ কয়, নেও, আরো 5 ওয়াক্ত কমাইলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসতেছে। আল্লাহ পাক অ্যাডভান্স মেসেজ পাঠায় দেয় মুসা নবীর কাছে, ও মুসা, বন্ধু তোমার পাশ দিয়ে যাবে, মন চায় আরো কথা বলি, আরো দেখি, আবারও তুমি বুঝায় ফেরত পাঠায় দিও। তো আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। মুসা নবী কয়, না গো নবী, হবে না, 40 ওয়াক্ত কঠিন হয়ে যাবে, আরো কমান। নবীজি আবার ফেরত আসলেন। আল্লাহ আবারও কুদরতি মুচকি হাসি দিয়া কয়, বন্ধু কেন আইছো? আমার আপনার নবী কয়, আল্লাহ 40 ওয়াক্ত উম্মতের জন্য কঠিন, আরো কিছু কমায় দেন। আল্লাহ কই, নেও বন্ধু, আরো 5 কমাইলাম। নবী আসতেছেন, আবারও আল্লাহ অ্যাডভান্স মেসেজ। এইভাবে মুসা নবীর কাছে আসেন আর মুসা পাঠায়। নবী আইলেন আর গেলেন 9 বার। 9 5 45, 5 নং 45 ওয়াক্ত আল্লাহ কমায় দিল। এরপরে নবীর কাছে রইছে আর 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নিয়ে নবী যাইতেছে। এইবারও আল্লাহ কয়, মুসা, বন্ধুরে আবারও ফেরত পাঠায়ো। उल्फत में तेरी वैसी ने दंदन कुतूरा, उल्फत में तेरी वैसी ने दंदन कुतूरा, बू बकर उमर नक्श कदम तीरा न छुरा, बू बकर उमर नक्श कदम तीरा न छुरा, आयो शाक नबी वाक़े असरारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया। अल्लाहु अकबर, जोरे कम ना, आरो जोरे अल्लाहु अकबर। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया,
ऐसा लम्हा जी चले जा राहे मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আমার ভাইরা বলুন তো আল্লাহ পাক 9 বার নবীকে কেন নিলেন আর আনলেন? আল্লাহ তো একবারেই 45 ওয়াক্ত কমাইতে পারেন, 9 বার কেন আনলেন আর নিলেন? এর কারণ হলো বন্ধু বন্ধুকে যত দেখে যত কথা কয় ততই কথা কইতে মন চায়। আদরের ঘনিষ্ঠ বন্ধু, আপনজন, প্রিয়জন, মনের মানুষ যত কাছে থাকে ততই ভালো লাগে, ঠিক না? কত পাগল আল্লাহ পাকের জন্য, সবাই পাগল, আর আল্লাহ আমার আপনার নবীর জন্য পাগল। জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয় না না, একবারে যদি 45 কমায় দেই তাহলে তো আমার বন্ধু চলে যাবে। 5 করে কমায়, 9 বার আনে আর 9 বার কয় বন্ধু কেন আইছো? ওই কেন আইছো কইব, কথাটা কইব আর নবী কইব, এটা শোনার জন্য আল্লাহ 9 বার নিলেন আর আনলেন। এইবার 5 ওয়াক্ত নিয়ে যখন নবী চলে যায়, মুসা নবী কয় নবী গো না না, 5 ওয়াক্ত উম্মত পারবেন, আপনি যান আরো কমায় নিয়ে আসেন। নবী বলতেছে ভাই মুসা আমি আর পারবো না, যতবার গেছি আল্লাহ ততবারই 5 করে কমাইছে, এখন রইছে মাত্র 5। আমি এই 5 লইয়া আমি আবার যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ যদি আগের মতোই কমায় দেয় তাহলে আর থাকবে না, না আমি আর যাব না। এইবার মুসা নবী কয় না গো নবী যান যান, আল্লাহ আমারে মেসেজ দিছে একটা না একটা পাবেনি, খালি হাতে আল্লাহ ফেরত দিবে না। তবে যাওয়ার সময় আমি আপনাকে একটা বুদ্ধি শিখাইয়া দেই, আগে যতবার গেছেন আপনি বলছেন কেন গেছেন, এইবার যখন আপনি যাবেন আর আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু কেন আইছু, তখন আপনি বলবেন মালিক 9 বার আইছি, 9 বার কইছি আমি কেন আইছি, এখন আমি কইমু না, তুমি কও কেন আইছি। কারণ অন্তরের খবর জানেন কে? একটু আওয়াজ দিয়া আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জাননেওয়ালা কে? দয়াল বাবা, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র আল্লাহর নবী। কই আল্লাহ 9 বার আইছি, আমি 9 বার কইছি কেন আইছি, এখন কইমো না, এখন তুমি বলো আমি কেন আইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুচকি হাসি দিয়ে আল্লাহ পাক বলে বন্ধু আমি জানি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না, যাও বন্ধু যাও 5 ওয়াক্ত নিয়ে যাও। তবে আসছই যখন তাহলে একটা সুসংবাদ তোমাকে শোনায় দেই, তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার আমি নিজে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। অতীতের কোন উম্মতকে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাকি নাই, তোমার উম্মতকে আমি দৈনিক 5 বার আমি আল্লাহ ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন ডাকে না, এ যুবক মুয়াজ্জিন তোমারে ডাকে না, ওগো আল্লাহর বান্দি তোমার মুয়াজ্জিন ডাকে না, আল্লাহ বলে আমি আল্লাহ ডাকি। আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ কয় বান্দা তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়, তোর ঘুমটা ছোট, আমি আল্লাহ বড়। ঘুমটা বাদ দিয়া তুই নামাজে আয়, বন্ধুরে বাদ দিয়ে আমি আল্লাহ ডাকে আয়। এ আল্লাহর বান্দি কামটা ছাড়ো, নামাজ পড়ো, কাম বড় নয়, আমি আল্লাহ বড়, ঠিক কিনা জোরে বলেন। আর আল্লাহ কয় বন্ধু উম্মতকে জানায় দিবা এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে আমি আল্লাহ তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম
জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে 7টা আঙ্গুরের ভিতরে নিয়ে ঢুকাইলো, দরজা লাগায় লাগায় তালা দিল, বড় বড় তালা। এই তালার চাবি রাখলো জুলাইখার পেছের মধ্যে। খাস কামরার ভিতরে নিয়ে কই, ইউসুফ আমার মনের ইচ্ছা পূরণ করো। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী কয়, অসম্ভব, আমার আল্লাহ সব দেখেন। জুলেখা কয়, 7টা গেটের ভিতরে ঢুকাইছি, কেউ দেখবে না, তুমি আর আমি। ইউসুফ নবী কয়, আল্লাহ দেখে। জুলেখা তখন তো আল্লাহকে মানে না, আল্লাহকে চিনে না, দেবতার পূজা করে। শোকেসের উপরে একটা ছোট্ট মূর্তি আছিল, এই মূর্তিটারে জুলেখা কাপড় দিয়া ঢেকে ফেলছে। ঢেকে বলতেছে, এই যে দেখো দেবতার মুখ ঢেকে ফেললাম। কথা কথা ইউসুফ নবী কই, তুমি তোমার দেবতার মুখ ঢাকতে পারো কাপড় দিয়া, কিন্তু আমি আমার মালিকের মুখ ঢাকার মতো ক্ষমতা আমার শুধু না, তোমার শুধু না, কায়নাতের ভিতরে কারো ক্ষমতা নাই আল্লাহর মুখটা ঢাকার। রাতের অন্ধকারে করলো আমার আল্লাহ দেখেন, পানির নিচে করলো আমার আল্লাহ দেখেন, দরজা বন্ধ করে অপরাধ করলে আল্লাহ দেখেন। উস্তাদের চোখে ফাঁকি দিলেও আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না, বাপ মার চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী কয়, না না হবে না। জুলেখা কয়, না, তাহলে আমার মনের ইচ্ছা পূরণ করতেই হবে। নবীজি দেখলেন অসম্ভব, আমি তো বিপদে পড়ে যাব। চিন্তায় পড়ে গেলেন পয়গম্বর, আল্লাহর কাছে বলেন, মালিক এখন আমি কি করব? তালা তো মারা, কিন্তু মনে মনে তিনি জানতেছেন, বুঝতেছেন আমার আল্লাহ বলেছেন, বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য যদ্দূর তোমার পক্ষে সম্ভব তুমি এদ্দূর করো, বাকিটা করব আমি আল্লাহ। দরজা পর্যন্ত যাওয়া আমার কাম, তালা খুলে দেওয়া আমার কাম না। কামটা কার? ইউসুফ নবী দৌড় দিয়া দরজা পর্যন্ত গেলেন, তালা খুলে দিলেন কে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক কয়, তুমি যদ্দূর চেষ্টা করার এদ্দূর করো, বাকিটা করব আমি আল্লাহ। ইউসুফ নবী তিনি দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ তালাটা খুলে দিলেন। এইভাবে 7টা তালা আল্লাহ খুলে দিলেন। ইউসুফ নবী তিনি দরজার বাহিরে পৌঁছলেন, সাথে সাথে জুলাইখার স্বামী সামনে এসে হাজির। ইউসুফ নবী অবাক হয়ে গেলেন, জুলাইখা তো আরো বিপদে পড়লো। স্বামীর সামনে ধরা, স্বামী দেখতেছে পিছনে বউ দৌড়ায়, সামনের দিকে ইউসুফ দৌড়ায়। এখন স্বামী দাঁড়ায় আছে আজিজে মিশর। জুলেখা বলতেছে, আগেই কয়ে উঠছে মহিলাদের ষড়যন্ত্র বড় কঠিন। সাথে সাথে জুলেখা কয়, দেখছো নি যেই ফুলাটারে তুমি এতদিন ধরে মায়া কইরা করে পালছো, তোমার ঘরে লালন পালন কইরা খাওয়াইছো, বড় করছো, আজকে সেই তোমার স্ত্রীর সাথে খারাপ করতে চাইছে। মারতে না নাউজুবিল্লাহ, একজনও কয় না। আপনারা আমার কথা বুঝেনি না, বুঝতে কোন সময় নাউজুবিল্লাহ কোন সময় আউজুবিল্লাহ, এটা বুঝেন। আল্লাহ নবীর উপর অপবাদ দিয়া বইছে। হ্যাঁ, যে পোলাটারে যে এত আদর করে বড় করছেন, ও আজকে দেখছো তোমার আমানতে খেয়ানত করতে চাইছে। সাথে সাথে ইউসুফ নবী কয়, মিথ্যা কথা, আমি এমন করি নাই, আপনার বউ খারাপ করতে চাইছে। এখন জুলেখা কয় ইউসুফ দোষী, আর ইউসুফ নবী কয় জুলেখা দোষী। দুইজনে লাগছে গন্ডগোল, সমাধান দিবে কে? আল্লাহর পক্ষ থেকে একটা শিশু বাচ্চা, দুধের বাচ্চা, যে বাচ্চা কথা বলতে জানে না, মার দুধ খায়, দুধের বাচ্চা কথা কয়, ওই দুধের বাচ্চা বলতেছে মার কুলে থেকে, ও আজিজে মিশর, আল্লাহ দুধের বাচ্চার জবান খুলে দিছে। একটা দুধের বাচ্চারে দিয়ে আল্লাহ সাক্ষী দেওয়াইতেছে, যেন আজিজে মিশরের কোনো সন্দেহ না থাকে। বড় একজন মানুষ দিয়ে সাক্ষী দিলে পরে হয়তো জুলেখার স্বামীর মনের ভিতরে এটা আসতে পারতো যে হে কারো পক্ষ নিতেছে, কিন্তু একটা দুধের বাচ্চা, সে তো কারো পক্ষ বিপক্ষ বুঝে না, ঠিক কি না? দুধের বাচ্চাটা কয়, শুনেন কে দোষী আমিও বলবো না, আমি বলবো না ইউসুফ দোষী নাকি জুলেখা দোষী, আমি একটা থিওরি বইলা দিই, থিওরি, ওই থিওরি দিয়ে তুমি সামনে আগান, আপনি পাওয়া যাবেন কে সঠিক আর কে মিথ্যা, কে সত্য কয় আর কে মিথ্যা কয়। কয় কেমনে? কয় ইউসুফের জামা
সামনের দিকে সিরা না পিছনের দিকে সিরা, এটা তালাশ করে দেখো। যদি জামা সামনের দিকে সিরা হয় তাহলে বুঝবা ইউসুফ দোষী, আর যদি পিছনে সিরা হয় বুঝবা জুলেখা দোষী। ইউসুফ দৌড়ে ভাগতে চাইছে আর জুলেখা আটকাইতে চাইছে, জামা ধরে টান দিছে, হয়তো পিছনে ছিড়ছে, আর সামনে ছিড়লে ইউসুফ দোষী। এখনই আজিজ মিসর কয় থিওরিটা তো সুন্দর। সে যখন ইউসুফ নবীর জামা তালাশ করলো, সামনে না পিছনে সিরা, দেখে পিছনে সিরা, জুলেখা দোষী হয়ে গেল। ইউসুফ নবীর আল্লাহ পাক ইজ্জতের সাথে বাঁচায় আনলেন, কিন্তু এরপরও জুলেখা এই জিদ মিটাইবার জন্য ইউসুফ আলাইহিস সালামরে কারাগারে রাখলো, স্বামীরে বুঝাইয়া কারাগারে রাখলো। সেই ইউসুফ আলাইহিস সালাম একসময় মিশরের খাদ্যমন্ত্রী হলেন। অভাব দেখা দিল 7 বৎসর, দুর্ভিক্ষ দেখা দিল, ওই দুর্ভিক্ষ কাটলো। এরপরে আবার মানুষের মধ্যে দুর্ভিক্ষ হওয়ার আগে 7 বছর তিনি ফসল ফলাইলেন, আর দুর্ভিক্ষের বৎসরটাতে ইনি দেশের জনগণকে এই লাইন দইরা দইরা গম দিতেন, আটা দিতেন। বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরে একটা অর্থ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রথমে তারে দিয়া চালাইছেন। এইবার তিনি যখন লাইন দিয়ে মানুষকে দিতেছেন, একজন আয় 1 কেজি করে আটা দেওয়া হয়, প্রতিজন প্রতি 1 কেজি আটা দেওয়া হয়। একজন যুবক আসছে, আয়েশা বলতেছে আমারে 5 কেজি দেন, 1 কেজি আমি নিব না। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন সবার জন্যই আইন সমান, আপনারা 5 কেজি কেন দিব? সবাই 1 কেজি করে নিতেছে, আপনারা 5 কেজি কেন দিব? 1 কেজি করে নেন। আপনার ফ্যামিলিতে যদি 5 জন থাকে তাহলে 5 জন আনেন, 5 জনের 5 কেজি দেই। ওই যুবক বলতেছে জি না, ফ্যামিলিতে কেউ লাগবে না, আমি একাই, আমারে 5 কেজি দিতে হবে। আর যদি বেশি বলেন তাহলে 10 কেজি দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম তো অবাক, কি রে এটা কেমন যুবক? ইউসুফ আলাইহিস সালাম বলেন কি ব্যাপার, কি আপনার মাথায় সমস্যা? কোনো সমস্যা নাই, 20 কেজি দিতে হবে। কথা বললেই ডাবল বাড়ে। ইউসুফ আলাইহিস সালাম বলেন ব্যাপার কি? কয় আমার পরিচয় যদি আপনি পান তাহলে 20 কেজি 40 কেজি না, পুরা বাইতুল মালি আমারে দিয়া দিবেন, পুরা গোডাউন দিয়া দিবেন আমারে। ইউসুফ আলাইহিস সালাম বলে কে তুমি? সাথে সাথে যুবক কয় ও আল্লাহর পয়গম্বর, মনে পড়েনি আপনি জুলেখার ষড়যন্ত্রে ফেসে গেছিলেন। দরজার সামনে জুলেখার স্বামী। জুলেখা কয় আপনি দোষী। আপনি কোন জুলেখা দোষী? আপনাকে নিরপরাধ প্রমাণ করেছিল কে? কয়েকটা দুধের বাচ্চা। সাথে সাথে যুবক কয় আমি সেই দুধের বাচ্চা, আজকের যুবক। আল্লাহু আকবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইউসুফ সাথে সাথে বুকের সাথে বুক মিলায়া, কপালে চুমু খায়া, চোখের পানিটা জড়ায়া তার জন্য দোয়া করেন। আর করেন ভাইরি যা তুই যাও, গোডাউনে যা আছে সব তোরে দিয়া দিলাম। এইবার আল্লাহ কই ইউসুফ একবার শুধু তোমার সাক্ষী দিয়া তোমার নিরপরাধ প্রমাণ করেছে, একবার শুধু তোমার বরত্বের সাক্ষী দিছিল যে যুবক, এই যুবককে তুমি গোডাউনের মালিক বানায় দিছো। ভবিষ্যতে একদল উম্মত আসতেছে জমিনে, আমার বন্ধুর উম্মত, এরা দৈনিক 5 বার আমি আল্লাহর বরত্বের ঘোষণা দিব, 5 বার আমারে সাক্ষী দিব। ওই উম্মতকে আমি আল্লাহ জান্নাতের গোডাউন দিয়া দিব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রহমতের নবীকে কয় নবী গো আপনি যান, 5 ওয়াক্ত নামাজি উম্মতের জন্য দিয়া দিলাম, কষ্ট হবে না গো নবী নেন। আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা নামাজ আমি পড়ায় নিমু। আর বইলে দিও 5 ওয়াক্ত নামাজ যদি তারা সঠিক মতো আদায় করে নেয়, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এজন্য আল্লাহ পাক হাশরের ময়দানে ওই যুবককে আল্লাহ ডাক দিয়ে বলবে, এই যুবক আজ তোমার বড় কষ্ট লাগে বলে হও কেন? কয় তোমাকে সেজদা দিতে পারি না। আল্লাহ কয় যেদিন আমি মসজিদের মিনার থেকে তোরে ডাকতাম, ওই দিন তুই যখন মসজিদে আসতি না, তখন তোর না আসা দেখেও আমি আল্লাহর বড় মায়া লাগতো, আমার কলিজায় বড় ব্যথা লাগতো। কারণ বান্দা জানোস নি আমি তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি রে, এত আদরে তো মায়া করে তোরে বানাইছি, আর কোন সৃষ্টিকে আমি এত আদর করে বানাই নাই। ওয়াজ মাহফিলের আয়োজন কইরো তোরে ওয়াজ মাহফিলে বসাইতে পারে নাই,
দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোর ঘরে ঘরে যায় তোরে মসজিদে আনতে পারে নাই। উলামায়ে কেরামের মেহনত, উলামায়ে কেরামের মেহনত তাও তুই আদায় করো নাই। দুনিয়ার জমিনে যদি তুই একবার শুধু চোখের পানি ধরে কান্তি, আজকে হাসরের ময়দানে তোর এত কান্না করা লাগতো না। হাসরের ময়দানে কান্না করে লাভ হয় না। দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফেলাইলে আমি আল্লাহ ওই চোখের পানির বদলা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেই। এ আল্লাহর গোলাম, জাহান্নামের আগুনকে নিভাইবার মতো কোনো পানি নাই, একমাত্র মুমিনের চোখের পানি। আল্লাহু আকবার। মুমিনের চোখের পানি শুধু পারে জাহান্নামের আগুনকে নিভাইতে, আর কোনো পানি পারে না। আবে হায়াতের পানি পারে না, জমজমের পানি পারে না, জাহান্নামের আগুন নিভাইতে পারে না। নিভাইতে পারে শুধু তোমার আমার চোখের পানি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা জানোস নি জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এই জমিনের ভিতরে যত নাফরমান আছে নাফরমানি করে, এই যে দেখো না মালিক না বেনামাজি নামাজ না পড়ে কেমনে হাঁটতেছে, ওর পায়ের বোঝা আমি আর কত নিব, ওর পায়ের আওয়াজ আমি কত আর শুনবো। আল্লাহ সুৎকুর আমি জমিনের উপর দিয়ে আর কতদিন হাঁটবে গো, এর পায়ের বোঝা আমি কত নিব। আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ পাক করে জমিন শুন কি হয়েছে তোর। কয় আল্লাহ অনুমতি দাও, বেনামাজিকে আমি গিলে ফেলবো, সুৎকুরকে আমি গিলে ফেলবো। আবতালিউ ইবনা আদম ফি কারি। নাফরমান গুলিকে আমি জমিন জিন্দা গিলে ফেলবো। আল্লাহ পাক কয় কেন? কয় এদের গুনাহ আমি আর কত দেখবো। আল্লাহ পাক কয় শুধু জমিন নয়, জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। সাগর মহাসাগর গুলি পর্যন্ত আমি আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে এ যুবক, কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে, কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে কত গুনাহ হয়, কত যুবক যুবতী অন্যায় করে। সমুদ্রের পানি তাকায় তাকায় গুনাহগুলি দেখে, আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত গুনাহ দেখবো, আর কত আমি নাফরমানি দেখবো। আমি সাগর কতটা ভয়ঙ্কর নাফরমান ভালো করে জানে। তোমার হুকুম পাইলে আমি সব ডুবাইয়া দিতে পারি, তোমার হুকুম পাইলে আমি সব তলায় দিতে পারি, কিন্তু আমার সামনে কি গুনাহ করে আর কত নাফরমানি করে। আল্লাহ অনুমতি দাও, ওই নাফরমান গুলিকে আমি ডুবাইয়া দিব, এই নাপাক জমিনটারে আমি পাক বানায় দিব। আল্লাহ পাক কই নারী জমিন না, এই সাগর মহাসাগর না, আমার বান্দা বান্দির ব্যাপারে তোরা কথা বলবি না। এরা তো আমি আল্লাহর সৃষ্টি, আমি তো ওদেরকে নিজের হাতে বানাইছি। গুনাহ করলো আমার বান্দা, নেক করলো আমার বান্দা, তোদের কি? আল্লাহু আকবার জোরে কও। আমি আল্লাহ অপেক্ষায় আছি কোথায় কোন জায়গায় ওয়াজ মাহফিলে বসে যদি চোখের পানিটা চাই রাখো, আল্লাহ এতদিন যা নামাজ ছাড়ছি আর ছাড়বো না গো, হাসরের ময়দানে তোমার কদম দেখেও আমি বেনামাজি সেজদা দিতে পারবো না, আমার চোখ দিয়ে পানির বদলে রক্ত ঝরবে। আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ কয় শুধু এতটুকু কথা মাহফিলের কোনায় বৈশা আমার বান্দা কইব, মুহূর্তের ভিতরে আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিমু। لولا مشائخ ركع والشباب خشع والأطفال ردع والأنعام رتع لجعلت السماء حديدا والأرض خفصبا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। الله কয় জমিন শুনো, ছাড়দল যতদিন পর্যন্ত জমিনের ভিতরে থাকবে রে, আমি জমিন টিকায় রাখবো। এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বিদ্যা বান্দি আছে, আমার কিছু বান্দা বান্দি আছে বৃদ্ধ, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমাকে সেজদা দেয়। আমার ওই বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। জমিনের ভিতরে আল্লাহর এমন কিছু বান্দা বান্দি আছে রিনা নাই, বয়স হয়ে গেছে, বৃদ্ধ,
বয়স হয়ে গেছে, চুলদারি পেকে গেছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, রুকু করতে গেলে পরে কোমরের রগ ছিঁড়ে যায়, সেজদায় গেলে পরে তার কোমরের রগ ছিঁড়ে যায়। এরকম যে বান্দা বান্দি গুলা কষ্ট করে আল্লাহরে সেজদা দেয়, আল্লাহ বলে এই সেজদার দিকে তাকাইলে আমি জমিনের প্রতি মায়া লেগে যায়। 2 নম্বর আল্লাহ কয়, এ জমিন, আমি দেখি যখন জমিনের উপরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, অথচ তার যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো চুরি করা, যৌবনের চাহিদা হলো খুন খারাপি করা। কিন্তু যে যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে আমি আল্লাহর গোলামি করতে দেখা যায়, যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়, ওই যুবক যেই যুবক যৌবনে মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখি, ওই যুবক যেই যুবকের কলিজার মধ্যে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এই যুবক তুমি যদি বলো হুজুর পারি না পারি না পারি না, আমি বলবো বহু যুবক তোমার মতো আছে পারে। আমি একদিন ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, আমার এক বন্ধু আমাকে দাওয়াত করলো, ইউনিভার্সিটিতে জোহরে নামাজ পড়লাম, নামাজ পড়ে বের হলাম, বন্ধুর সাথে মুসাফা করলাম, বন্ধুর পাশেই আরেকজন আমার সাথে মুসাফা করলো, চেহারাটা এত সুন্দর, মাথার মধ্যে তার সাদা পাগড়ি পরা, পরনে একটা লম্বা জুব্বা পরা, সুন্নতি দাড়ি, চেহারাটা এত সুন্দর যেন নূরে চমকাইতেছে। আমার দোস্ত আমারে কয়, দোস্ত তুমি তারে চিনছনি? আমি কই না দোস্ত, কেমনে চিনবো? কয় কও তো একটি আন্দাজ করে কও। আমি বললাম হয়তো কোন মাদ্রাসার ছাত্র, নয়তো মাদ্রাসায় পড়ায়। দোস্ত কয় না রে দোস্ত, সে জিন্দিগিতেও কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, শুরুকাল থেকে স্কুলে পড়ালেখা করছে, তবে তার ঘরটা হলো ধর্মীয় পরিবেশের, ধর্মীয় ঘর, বাবাও ধার্মিক, মাও ধার্মিক, ঘরের মধ্যে টেলিভিশন নাই, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত, জন্মের পর থেকে তিলাওয়াত শূন্য শূন্য বড় হইছে। আল্লাহু আকবার, জোরে কোন। মা দুধ খাওয়াইছে, কোরআন তিলাওয়াত করছে। আল্লাহু আকবার। মা দুধ খাওয়াইছে, কোরআন তিলাওয়াত করছে। এজন্যই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কয়, আমার কুতুবউদ্দিন 7 বছর বয়সে 15 পারার হাফেজ কেমনে হইছে আমি মা নিজেও জানি না, তবে আমি এতদূর জানি আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইতাম, ওযু কইরা দুধ পান করাইতাম, যখনই আমার কুতুবউদ্দিনকে দুধ পান করাইতাম কোরআন তেলাওয়াত করতাম, মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। আল্লাহু আকবার, জোরে কও। মা দুধ পান করানোর সময় যদি কোরআন তেলাওয়াত করে, দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকে। মা দুধ পান করানোর সময় যদি গান শুনে, দুধের সাথে গানও যায় ঢুকে। ঠিক না জোরে কও? এজন্য মা তোমার সন্তানকে তুমি তিলাওয়াত শোনাইয়া তিলাওয়াত ভিতরে দিবা নাকি গান শোনায় গান ভিতরে দিবা, এটা মার সিদ্ধান্ত। মা যদি এই ব্যাপারে ভুল করে, কিয়ামতের ময়দানে মাকে সন্তান আসামি বানায় দিবে, বাবা যদি ভুল করে সন্তান বাবাকে আসামি বানায় দিবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তানে কইব, আল্লাহ আমি তো দুনিয়াতে আইছিলাম মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া, আমার মার ভুলের কারণে আমার বুজুর্গি নষ্ট হয়েছে, আমার বাবার ভুলের কারণে বুজুর্গি নষ্ট হয়েছে, আমি বেনামাজি হয়েছি, আমি মদকুর হয়েছি, আমি ইয়াবাকুর হয়েছি, আমি গাঞ্জাকুর হয়েছি, আমার মার কারণে বাবার কারণে। কোথায় আমারে ভর্তি করলো, কি শিখাইলো? আল্লাহ তোমার পরিচয় শিখায় নাই, ব্যাঙ্গের ফাল শিখাইলো, সাইকেল দৌড়ানি শিখাইলো, আগডুম বাগডুম গোরাডুম সাজে শিখাইলো, কিন্তু নামাজ শিখাইলো না, আখিরাত বুঝাইলো না। আমার মা দায়ী, আমার বাবা দায়ী। আনো আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, বাপ মারে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কর। কলিজার টুকরা সন্তান আল্লাহর আদালতে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে রে যুবক, বাপ মার বিরুদ্ধে মামলা দিয়ে বসবে। এজন্য আমার বন্ধু বলতেছে, দোস্ত সে তো স্কুলে পড়ছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাইছে, ইংলিশে অনার্স নিছে, ইংলিশে অনার্স পরীক্ষায় ফার্স্ট হয়েছে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, ওর উপরে ভালো কোনো স্টুডেন্ট নাই। দেখো তার মাথায় পাগড়ি,
মুখে আমার নবীর সুন্নতি দাড়ি, পরনে লম্বা জুব্বা। আমি বললাম দোস্ত আয় আমার বুকে আয়, কপালে চুমু খাইলাম, চোখ দিয়ে পানি ঝরলো। এই পরিবেশে তুমি কেমনে নবীর এই পোশাক নিয়ে চলো, তোমার কি অসুবিধা হয় না? ওই হুজুর দোয়া কইরেন, আমাকে দেখলে আমার ইউনিভার্সিটির মেয়েরা এরাও আমাকে দেখলে মাথায় কাপড় দিয়া দেয়, সহপাঠীরা সালাম দেয়, মেয়েরা আমাকে দেখলে মাথায় কাপড় দিয়ে দেয়। আমার উস্তাদরা আমাকে খুব সম্মান করে, খুব মায়া করে। আমি আমার উস্তাদদেরকে খুব সম্মান করি। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমাকে চিনে না এমন কেউ নাই, সবাই আমাকে অনেক সম্মানের চোখে দেখে। অতএব যুবক, কলেজে পড়া আপত্তি নাই, ভার্সিটিতে পড়া আপত্তি নাই, শিশুকালটা মুসলমানের বাচ্চা হইয়া তারপরে কলেজে যাও। যেখানে যাইবা আমার নবীর সুরত আর রং নিয়ে যদি থাকো, ওই জায়গাতে তোমাকে সবাই সবচেয়ে বেশি সম্মান দিবে, ঠিক কি না? যেখানে যাইবা এখানেই সম্মান, আল্লাহ তোমাকে নবীর রং ধরার কারণে আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে, ঠিক কি না ভাই? আমার ভাইরা বন্ধুরা, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে কষ্ট লাগে তোর, আমারে সেজদা দিতে পারো না, দুনিয়াতে তোরে কত ডাকছি আমি আল্লাহ, দিনও 5 বার ডাকছি, হ্যাঁ ওয়াজ মাহফিল কইরো এলাকার মানুষে ডাকছে, তোরে বসাইতে পারে নাই। ওই দিন যদি তুই আমার ডাকে আসতি, আর আমি আল্লাহর কোনো একটা কথায় যদি তার কোতর কলিজাটা দিল নরম করে দিতাম, আর এক ফোঁটা চোখের পানি ফলাইতে, আজকে চোখের পানির বদলে রক্ত ঝরানো লাগতো না। আজকে রক্ত ঝরাইলো আমি আল্লাহ, বিন্দু পরিমাণ তোর প্রতি মায়া দেখাবো না। দুনিয়াতে এক ফোঁটা পানি যদি ফলাইতে, আমি তোরে মায়া কইরা রহমতের কুলে টেনে নিতাম। দুনিয়ার এক ফোঁটা চোখের পানির দাম আছে, হাসরের মাঠে পানির বদলে রক্ত ঝরাইলেও লাভ নাই। আল্লাহ বলবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, ওরে ধরো, ৭০ গজ জিঞ্জির দিয়ে ওরে বাঁধো, ৭০ গজ জিঞ্জির দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। ভাইরা আমার, আজকে হাফেজ সাহেব পাগড়ি নিছে, যদি সন্তানটা আজকে যে হাফেজ সাহেব পাগড়ি নিল, তাদের বাপ মা জানে এই বাপ মার কলিজায় যে আনন্দ, পৃথিবীতে আর কোন বাপ মার কলিজায় এত আনন্দ নাই। আওয়াজ আসতে কেন জোরে কম? যেদিন সন্তানের মাথায় পাগড়ি পরানো হয়, ওই দিন বাপ মার কলিজায় যে আনন্দ বয়, এই আনন্দ পৃথিবীর কোন বাপ মার কলিজায় নাই। এজন্য এই আনন্দটা আপনাদের মনো আশুকিরা অন্তরে চায় কি চায় না? অন্তরে চায় কি চায় না? কিয়ামতের মাঠে আল্লাহ একটা পাগড়ি নিয়ে হাসরের মাঠে দাঁড়ায় থাকবে, আর আল্লাহ বলবে, কই মা বাবারা আসো। নবীর বাপ মা এসে কইবে, আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, নূহ নবীর আম্মা, নূহ নবীর আম্মা, আমি তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি তো কোনো নবীর বাপ মারে খুঁজি না, সরো তোমরা সরো, নবীর কোনো বাপ মারে খুঁজি না। সাথে সাথে দেখা যায় একজন হাফেজের বাপ মা, আলেমের বাপ মা এসে কইব, আল্লাহ আমি অমুক হাফেজে কোরআনের মা, অমুক হাফেজের বাবা, অমুক আলেমের মা, অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবেন, আমি তো তোমাদেরকে খুঁজতেছি। নিজের হাতে আল্লাহ পাগড়ি পরায় দিবে আলেমের বাপ মার মাথায়, হাফেজ কোরআনের বাপ মার মাথায়। দুনিয়ার জমিনে সন্তানের মাথায় পাগড়ি দিছি আমরা, আর হাসরের ময়দানে বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন কে? আল্লাহ। আল্লাহ কেন? কারণ দুনিয়াতে ওই বাপ মা সমাজের বিরুদ্ধে চইলা মাদ্রাসায় আসছে, সমাজ চলছে স্কুলের দিকে, সমাজ চলছে কলেজের দিকে, সরকারি চাকরির দিকে, সরকারি